নমস্কার বন্ধুরা, আমি বাবলা মুখার্জি। ট্রেডারদের জীবন আমার একটা ইউটিউব চ্যানেল ছিল, আছে। বহুত দিন ধরে এটাকে আমি বন্ধ রেখেছিলাম, কারণ এতে কোনো ভিউ আসছিল না। তারপর নিজে অনেক কিছু জানতাম না, কী করে থাম্বনেল বানাতে হয় না বানাতে আমি জানতাম না, এডিটিং কী করে করতে হয় এখনও জানি না। তবে থাম্বনেল বানানোটা শিখেছি বলে অনেক দিন পরে আজকে একটা এপিসোড শেয়ার মার্কেট সম্পর্কে একটা এপিসোড আপলোড করবার জন্য আপনাদের সামনে এসেছি। দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন আমার এই ইরেগুলারিটির জন্য। চেষ্টা করব আগামী দিনে আমি প্রায় এই দিনই যেন আপনাদের সামনে উপস্থিত হতে পারি। তাতে আপনারা কেউ লাইক করুন, সাবস্ক্রাইব করুন, না করুন, দেখুন না দেখুন, কোনো ব্যাপার না। আমার ইচ্ছা করছে আমি করব। আর আমার ব্যক্তিগত আমার যে ট্রেডিং যে করি আমি, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সম্পূর্ণ এটা হচ্ছে একটা এডুকেশনাল পারপাস। বি কেয়ারফুল। এই চ্যানেলে আমি যা বলবো বা যা করব বা যেগুলো আমি আমার নিজের ট্রেডিং লাইফে যেগুলো করবো রোজ প্রাত্যহিক, সেগুলোই আমি এখানের মধ্যে দেবো। তাতে কেউ যদি ইন্সপায়ার হয়ে যদি কেউ কিছু করেন, পজিশন বানান, তার দায় আমার না, এই চ্যানেলও নয়। তার নিজের দায়িত্বে তারা ট্রেড করবেন, এই বিধিসম্মত কথাটা আমি প্রথমে বলে দিলাম। অর্থাৎ আমি যেগুলো বলবো বা যেগুলো করব সেগুলো আমার একান্তই নিজস্ব ব্যাপার এবং এডুকেশনাল পারপাস। আর আপনি আপনার নিজস্ব কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে পজিশন বানাবেন। এই চ্যানেল বা আমি এর জন্য যদি আপনি শুনে যদি কোনো রকম কোনো পজিশন বানান, তার দায় আমি এবং আমার চ্যানেল থাকবো না। যাক, এবার আসল কাজের কথায় আসি। আগামী দিন মঙ্গলবার 16ই জুলাই শেয়ার মার্কেটে কী হবে সেটার একটা রিপোর্ট আমি দেবো। আমি আজকে থাম্বনেল দিয়েছি নিফটি এবং ব্যাঙ্ক নিফটি হচ্ছে গিয়ে ব্রেকফেল গাড়ি। সত্যি নিফটি এবং ব্যাঙ্ক নিফটির কোনো কারেকশান নেই। চলছে তো চলছে, চলছে তো চলছে। একদিন দুদিনের ছোটোখাটো একটা কারেকশান দিচ্ছে, দিয়ে ব্যাঙ্ক নিফটি অবিরাম গতিতে চলে বেড়াচ্ছে। যারা শর্ট করছি আমরা, মানে আমার মতন ট্রেডার যারা রয়েছেন, যারা ভাবছি বা ভাবছেন যে এতটা চলে গেছে, এবারে শর্ট করতে যাচ্ছি, পরে মুহূর্তে দেখা যাচ্ছে সেটাখান থেকে উল্টে উপর দিকে উঠে যাচ্ছে, উঠে গিয়ে শর্ট ফট সব খেয়ে দিচ্ছে, আমাদের সব পয়সাগুলোকে স্টপ লস খেয়ে নষ্ট করে দিচ্ছে। বি কেয়ারফুল। আমি ওকে নিজেকে বলি মনে মনে যে আমি আর শর্ট করবো না, কিন্তু সেই যখন মার্কেটে আমরা ঢুকি, মার্কেটে যখন বসি, তখন আমাদের শর্ট পজিশন বানাবার জন্য আমাদের মস্তিষ্ক বলে যে শর্ট কর, কিন্তু শর্ট হচ্ছে না। মার্কেটে নিচে গেলেই কিনে উপরে তুলে দিচ্ছে। ফলে যারা আমরা শর্ট সেলার বা শর্ট মনে করে যারা খেলতে যাচ্ছি, তারা প্রতিটা মুহূর্তে শর্ট খেয়ে লস বুক করছি। তাই সমস্ত লোককে বলি, আমার বন্ধু বান্ধব যারা আমার চ্যানেলটা দেখবেন, তাদের সবাইকে সাবধানতা বলছি, খুব সাবধানে ট্রেড করবেন। যতটা দূরে থাকবেন ততটাই ভালো। লং এবং শর্ট দুটো করাই এখন মার্কেটের মধ্যে খুব দুশ্চিন্তার ব্যাপার। লং করলে পয়সা পেয়ে যাচ্ছে লোকে, কিন্তু শর্ট করলে কিন্তু পয়সা লোকে পাচ্ছে না। আবার লং করতে যাবেন, মনে হবে এখানে কি লং করাটা ঠিক হবে। এই করতে করতে দেখবেন সেই শেয়ারটা উপর দিকে উঠে গেছে। আবার যে শেয়ারটা মনে করলেন না এখানে এটা হয়ে গেছে, উঠে গেছে, এবার শর্ট করলেন, দেখলেন উঠে চলে গেল, স্টপ লস ট্রিগার্ড হয়ে গেল। তো সুতরাং খুব সাবধানে আমাদের এখন ট্রেড করতে হবে, বুঝে শুনে ট্রেড করতে হবে। যতটা সম্ভব ক্যাশ মার্কেটে ট্রেড করাটাই ভালো। আমি সবাইকে একটা কথাই বলি, অপশান এবং ফিউচার থেকে ট্রেড থেকে সরে থাকুন। তাতে পয়সা বাঁচবে, বাড়িতে লোকে শান্তিতে থাকবে, নিজেরাও শান্তিতে থাকবো, শান্তিতে ঘুমোতে পারবো, ব্লাড প্রেশারটা নর্মালের মধ্যে থাকবে। এটা খেয়াল করে আমরা সবাই ট্রেড করতে যদি পারি তো খুব ভালো, না হলে পরে আমার মতন অবস্থা সবারই হবে। টেনশনে থাকবেন সারাদিন, দেখবেন কাজ করতে পারছেন না। তার থেকে দূরে থাকার জন্য ক্যাশ মার্কেটে কাজ করবেন, অল্প ভলিউমে কাজ করবেন, টেনশন করার কিচ্ছু নেই। যাই হোক, আসল কাজের কথা আসি, নিফটি এবং ব্যাঙ্ক নিফটির কথা আসি। জ্ঞানের কথা অনেকগুলো বলে দিলাম। নিফটি এবং ব্যাঙ্ক নিফটির রেঞ্জ হচ্ছে কি আপনার হলো গিয়ে 52,000, ভুল বললাম, 52,000 না, 24,300, 24,200 ধরুন, 24,000 থেকে 24,800 মধ্যে এখনকার রেঞ্জ আছে, ছোটোখাটো রেঞ্জের মধ্যে চলছে।
নিফটি এখনও পর্যন্ত অল টাইম হাইয়ের মধ্যে চলছে, যতক্ষণ পর্যন্ত না 24,300 ভাঙছে ততক্ষণ পর্যন্ত নিফটিতে কোনো শর্ট নেই, উপর দিকে যাবে। 24,500 ভাঙলে পরে একটা ছোটোখাটো প্রবাবিলিটি হবে যে নিফটি ভাঙবার সম্ভাবনা আছে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে এখনও বলছি 52,700 উপর গেলে পরে ব্যাঙ্ক নিফটি কিন্তু আবার উপরের দিকে চলতে শুরু করবে। যে একটু টায়ার্ডনেস দেখাচ্ছে ব্যাঙ্ক নিফটিটা, সেটাও কিন্তু আবার তার রিজিউম করে গিয়ে উপর দিকে চলতে শুরু করবে। কিন্তু ব্যাঙ্ক নিফটি যতক্ষণ পর্যন্ত 52,500 নিচে ততক্ষণ পর্যন্ত শর্ট পজিশন যারা আছেন তারা রাখতে পারেন, কিন্তু 52,700 ক্রস করলে কিন্তু ছেড়ে দিতে হবে, শর্ট পজিশন ছড়ে বেরিয়ে আসতে হবে। কারণ নিফটি যখন শর্ট করছে না, নিফটি যখন লং হচ্ছে, নতুন নতুন হাই করছে, তখন ব্যাঙ্ক নিফটিরও প্রবাবিলিটি থাকে একটা হাই করবার বা নতুন হাই করবার। আর সুযোগগুলো তৈরি হয়ে গেছে, কারণ কিছু কিছু প্রাইভেট ব্যাঙ্ক উপর থেকে নিচে চলে এসছে, তারা কারেকশান হয়ে গেছে, কারেকশান হয়ে গিয়ে তারা আবার উপর দিকে যাওয়ার চেষ্টা করছে। ফলে ব্যাঙ্ক নিফটিকে সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট করে চলছে। যেমন আজকে ধরুন এসবিআইকে টেনে দিচ্ছে, কালকে এইচডিএফসিকে ফেলে দিয়েছে, অ্যাক্সিসকে তুলে দিয়েছে, আইসিআইকে ফেলে দিয়েছে, কোটাককে ফেলে দিয়েছে। এরকম করে অ্যাডজাস্টমেন্ট করে ব্যাঙ্ক নিফটিকে কিন্তু ফেলতে দিচ্ছে না, আর উঠতেও দিচ্ছে না, সুতরাং এক জায়গায় দাঁড় করে রেখেছে, খুব সাবধান। নিফটি হচ্ছে গিয়ে যতক্ষণ পর্যন্ত না রিলায়েন্সে কোনো কারেকশান হবে বা কোনো কিছু কারেকশান হবে, কারণ হয় আজকে আইটি তুলছে, কালকে ব্যাঙ্ক নিফটিকে ফেলছে, এইভাবে অ্যাডজাস্টমেন্ট করে নিফটিকে বাঁচিয়ে রেখেছে। তবে নিফটি এখনও স্ট্রং পজিশন আছে বলে আমার মনে হচ্ছে। মনে হবে দিনে একটা সময় মনে হবে শর্ট করবেন, শর্ট করলে দেবেন মার্কেট পরের দিকে দিনের শেষে উপরের দিকে মুভমেন্ট করে ছেড়ে দিয়েছে। সুতরাং নিফটিকে শর্ট করার পজিশন এখনও আসেনি। নিফটি লং, নিচে গেলে পরে কিনুন, 24,300 কাছাকাছি আসলে কিনুন, স্টপ লস 24,000, উপরের দিকে পেয়ে যেতে পারেন। ব্যাঙ্ক নিফটিও তেমন বলবো 51,700 হচ্ছে কি বিশাল সাপোর্ট পাওয়া গেছে। 51,700 থেকে নিচে সামনাসামনি আসলে পরে কিনুন, উপরের দিকে পেয়ে যাবেন। যতক্ষণ পর্যন্ত না 52,700 ক্রস করছে ততক্ষণ পর্যন্ত শর্ট থাকলেও থাকতে পারেন, কিন্তু 51,700 কাছে কিনুন, 52,700 কাছে গেলে পরে শর্ট পজিশন বানাতে পারেন 53,000কে স্টপ লস করে। এই হচ্ছে নিফটি আর ব্যাঙ্ক নিফটির গল্প চলে গেল। এবার কী কী লং করবেন, কী কী শর্ট করবেন? শর্ট তো করার কিছুই নেই মার্কেটে দেখতেছি। যাই হোক, তবুও বলে রাখি, রিলায়েন্সের একটা টায়ার্ডনেস মনে হচ্ছে, রিলায়েন্স যে কোনো সময় একটা কারেকশান হলেও হতে পারে। 3200তে একটা শর্ট পজিশন বানাতে পারে, 3220 ওই অলটা যে হাইটা রয়েছে 3220 হাইটাকে রেখে 3160 ফাট পেলে পরে ভালো। আমার যদিও বা রিলায়েন্সের শর্ট পজিশান আমার রয়েছে, আজকে আমি 15 তারিখে রিলায়েন্সের শর্ট পজিশান বানিয়েছি, জানি না কালকে কী হবে, স্টপ লস ট্রিগার করবে কিনা জানি না। তবে 3210-12 পর্যন্ত আমি দেখবো ফিউচারে, যদি হলো, নাহলে স্টপ লস ট্রিগার হবে, কী করা যাবে। লং করার মধ্যে করতে পারেন হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা 252-53 টাকা পেলে পরে কিনতে পারেন, স্টপ লস 248 টাকা, উপর দিকে 260, 65, 70 পেতে পারেন। কানাড়া ব্যাঙ্ক কিনতে পারেন 114 পর্যন্ত কিনতে পারেন, 121, 22, 25 পর্যন্ত পেতে পারেন, স্টপ লস হচ্ছে কি 108 টাকা। সবচেয়ে ভালো 112-14 মধ্যে কিনতে পারলে পরে, পাবেন কিনা জানি না। আর হচ্ছে কি টাইটান কিনতে পারেন 3206 টাকার মধ্যে, 3210 থেকে 3206-এর মধ্যে কিনুন, 3190 স্টপ লস, 3250, 3260 পেতে পারেন। এই হ্যাঁ এই পর্যন্ত পেতে পারেন। শর্ট পজিশন রিলায়েন্সে একমাত্র আমি দেখতে পাচ্ছি, আর কোনো বিশেষ শর্ট পজিশন দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, আইসিআইসিআই ব্যাঙ্কে মনে হচ্ছে না একটা শর্ট পজিশন বানানো যেতে পারে, কারণ আইসিআইসিআই ব্যাঙ্কের মোটামুটি যে পিকচারটা তৈরি করে তাতে একটা শর্ট পজিশন তৈরি করা যেতে পারে। তাতে স্টপ লস হবে হচ্ছে কি আপনার 1260 টাকা, 1250 টাকা, এই ছোটোখাটো স্টপ লস ধরে দেখতে পারেন। 1250 টাকা স্টপ লস দিয়ে বেচতে পারেন, তাতে 1215, 1220-15 এই পর্যন্ত পেতে পারেন। যদি না পান, স্টপ লস দিয়ে কাটিয়ে বেরিয়ে যাবেন। স্টপ লস স্টপ লস ছাড়া কোনো কাজ করা উচিত না, আমিও করি না। তাতে একটা ক্যাপিটালটা প্রোটেক্ট হয়, নিশ্চিন্তে কাজ করা যায়। যতটা সম্ভব স্টপ লস দিয়ে কাজ করবেন, দূরে থাকবেন। আর মার্কেটে কারেকশান হচ্ছে না, বড় কারেকশান বা বড় একটা কারেকশান হওয়ার সময় মনে হচ্ছে বাজেটের পরে বা বাজেটের সময় যদি কিছু কারেকশান হয় তো হতে পারে। তখন যদি কারেকশান হয় সমস্ত স্টকে আমরা কেনা শুরু করব। এখন কিন্তু কিনতে আমার ইচ্ছে চায় না, মন চায় না, কারণ সব কটা স্টকই উপরের দিকে রয়েছে। ভ্যালুয়েশনটা কী আছে সেটা আছে, আমার মনে হয় কিছু স্টক এখন ওভার ভ্যালুড হয়ে রয়েছে, ফলে ভ্যালুয়েশন অনুসারে স্টক কেনার জায়গায় নেই। এই বলে
আজকে আমি আমার প্রোগ্রামটা শেষ করছি। নমস্কার। চ্যানেলটাতে যদি চালাতে চাই দয়া করে দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভাল লাগলে পরে গালাগালি দেবেন না, ভুল ভ্রান্তি হলে পরে ক্ষমা করে দেবেন নিজের ছোটো ভাই মনে করে। দেখা যাক কতদিন চালাতে পারি না চালাতে পারি, আপনাদের দিকে তাকিয়ে থাকলাম। নমস্কার।